হয়তো আওয়াজটা শুনে বুঝতেছেন যে কী পরিমাণে মচমচা হয়েছে, বাট খাবারটা খাইলে কিন্তু প্রচণ্ড মজা লাগতেছে। যে যেরকম পরিমাণে চিনি দেন ওইরকম পরিমাণে চিনি দেবেন অবশ্যই, আশা করতেছি। তো পুষ্টিকর একটা পিঠা। আচ্ছা, এই পিঠাটা দেখে কি একবারও বলতে পারতেছেন যে এটা কিসের পিঠা? হয়তো বলতে পারতেছেন না, ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না এটা কিসের পিঠা ছিল। আচ্ছা যাই হোক, আমি প্রথমে এই যে এটা হলো চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া ছিল তো, তাই পানি দিয়া অনেকক্ষণ ভিজায় রাখছি। ভিজায় রাখার পর এটার মধ্যে তো শুকনো চালের গুঁড়া থাকাতে পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখছি। রাখার পর দেখা যেতেছে কি যে পানি অনেক লাগতেছিলো, তো পরিমাণ মতন পানি দিছি। পানি দেওয়ার পরে আর যেহেতু এটা একটা পিঠা জাতীয় জিনিস, একটু মানে দেখেন এইভাবে যদি আমি তেলের মধ্যে দিই এটা না সুন্দর হইতো না। যাই হোক, এটা হলো কাঁঠালের পিঠা। আমি একদিন এই যে আপনার নরম যে কাঁঠালগুলো থাকে না, লেটকা কাঁঠাল, এটা আপনার লেটকা কাঁঠাল গালায়া ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেই কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা বানানো হবে। তো সুন্দর করে এই যে মাখায় নিচ্ছি। মাখায় নেওয়ার পর দেখতেছি কি যে এরকম হওয়ার পিছনে একটা কারণ ছিল। তো আমি এটা আটা ইউজ করছি। আটা ইউজ করার পর ছোট্ট একটা চামচ দিয়ে সুন্দর করে টুকটুক করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে পিঠাটা খাইতে কিন্তু খুব মজা ছিল। পরিমাণ মতন আপনি চিনি দিবেন আর সামথিং লবণ দেবেন, কারণ লবণের যে কোনো মিষ্টি খাবারের স্বাদ বাড়ায়। তো লবণ দেবেন, লবণের সাথে চিনি ইউজ করবেন, আর চিনিটা পরিমাণ মতো আপনার যেরকম পরিমাণে খাবেন। তারপরে এই পিঠ সেই পিঠ করে ভাইজা নেবেন। ভাইজা নেওয়ার পর তো আর কি সুন্দর করে ঘোড়ায় টোড়ায় ভাইজা নেবেন। ভাইজা নেওয়ার পরে এটাতে ক্রেজিটা তো বুঝতে পারতেছেন যে কি এটা শোনা বুঝছেন তো যে কী পরিমাণে মচমচা ছিল পিঠাটা। বিশেষ করে পিঠাটা অনেক মচমচা ছিল চালের গুঁড়া দেওয়ার কারণে, আর পিঠাটা খাইতে না প্রচণ্ড স্বাদ ছিল। আপনারা যদি কেউ চায় এরকম করে বানায় খায়া দেখতে পারেন একবার সন্ধ্যার নাস্তা হিসাবে।